আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এলাম। এবার আমরা যাব তপকপি মিউজিয়ামে, যেটি অবস্থিত ইস্তাম্বুল সিটিতে। এটি আয়া সোফিয়া মসজিদের পিছন সাইডে। যারা আপনারা আয়া সোফিয়াতে ভিজিট করতে আসবেন, তারা অবশ্যই এই মিউজিয়ামটি একবার হলেও ভিজিট করবেন। এটি নির্মিত হচ্ছে ১৪৬০ সালে এবং এর কাজ শেষ হয় ১৪৭৮ সালে। শুরুর দিকে এটির নাম ছিল সাবাই জেদিদ আমির বা রাজপ্রাসাদ। পরবর্তী সময়ে এর নাম রাখা হয় তপকপি প্রাসাদ। এটি অটোমান সাম্রাজ্যের পতনের পরে ৪০০ বছর ধরে ৩০ জনেরও বেশি উসমানী সুলতান এটি শাসন করে আসছে। ১৯২৫ সালে মুস্তাফা আতাতুর্ক কামাল এটিকে মিউজিয়াম হিসেবে ঘোষণা করে এবং জনগণের জন্য উন্মুক্ত করে দেয়। ১৯৮৫ সালে এটি ইউনেস্কো থেকে স্বীকৃতি লাভ করে জাদুঘর হিসেবে। এটি তুরস্কের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় মিউজিয়াম। এবার আসি আমরা কিভাবে এন্ট্রি নিলাম, কত টাকা খরচ হয়েছে, কী আছে বিষয় সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আমি যেহেতু এখানের রেসিডেন্ট পারমিট হোল্ডার, সেহেতু আমার তেমন বেশি কিছু লাগে নাই। আমি জাস্ট এখানকার রেসিডেন্ট কার্ডটা দিলাম। দেওয়ার পর ১০০ লিরার বিনিময়ে আমি মিউজিয়ামের এন্ট্রি কার্ডটা পেয়ে গেলাম। তো আপনারা যারা ভিজিট করতে আসবেন, তাদের $৫০ থেকে $৬০ আপনাদের গুনতে হবে যদি আপনারা এই মিউজিয়ামে ভিজিট করেন। আর ভিজিট করার পরে একটা কথা মাথায় রাখবেন আপনারা, ভিতরে কয়েকটা জায়গায় আবার এক্সট্রা টিকিট কাটতে হয়। ভিতরে ওরা আবার এক্সট্রা কাউন্টার বসাইছে। যে জিনিসটা আমার খুব বাজে লাগছে। কারণ এত টাকা দেওয়ার পরে আপনারা আবার দ্বিতীয়বার টাকা নিবে, সেটা তো হতে পারে না। মেইন এন্ট্রি নেওয়ার পরে আবার ভিতরে টাকা, সেই জিনিসটা আমার খুব বাজে লাগছে। তো আপনারা এই মিউজিয়ামে ভিজিট করলে এখানে বিভিন্ন ধরনের সুলতানি আমলের বিভিন্ন ধরনের তাদের আসবাবপত্র, তাদের পোশাক-আশাক, তাদের যুদ্ধের সমস্ত সবগুলো আপনারা এখানে দেখতে পাবেন। কীভাবে তাদের জীবনযাপন করছে, কীভাবে তারা যুদ্ধ করছে, সব কিছু ওরা মিউজিয়ামে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, যা আপনাকে দেখে মুগ্ধ করবে। এই লেটগুলা যে এতই সুন্দর, যা যতক্ষণ তাকাবেন আপনি ততক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। এগুলো হচ্ছে ওদের ব্যবহৃত জিনিস। এগুলো হচ্ছে কোরআন শরীফ, যেগুলো ওরা পড়তো। খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে বক্সের মধ্যে। আমরা এখন আরেকটি কামরার দিকে যাচ্ছি, যেখানে সুলতানরা বসতো, আড্ডা দিত। সেই মেহমানখানায় আমরা চলে এলাম। এগুলো হচ্ছে সোফা, টেবিল, এগুলো হচ্ছে ওদের খাবারের টেবিল, এগুলা বসার স্পেস। এখানে বসে ওরা বিভিন্ন ধরনের গল্প করত। এটা হচ্ছে মিউজিয়ামের এন্ট্রি সাইট। প্রথমে আপনারা এন্ট্রি নেওয়ার পরে এই জিনিসটা আপনাদের চোখে পড়বে, ওইটা হচ্ছে আপনার এন্ট্রি পাস। এখানে সিস্টেমটা অনেক সুন্দর। এটা হচ্ছে ক্লক টাওয়ার, যেগুলো আপনার বিভিন্ন ধরনের ঘড়ি আছে। বিভিন্ন ১৪০০ সাল থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের পুরাতন যুগের বিভিন্ন ধরনের ঘড়ি আপনি দেখতে পাবেন, যা আপনাকে আরও আকর্ষণ করে তুলবে। এক একটা ঘড়ির ডিজাইন এক এক রকম। ফাইনালি আমরা ভিজিট করে তাড়াতাড়ি বের হয়ে পড়লাম, যেহেতু আজকে জুমাবার, সেহেতু আমরা
এখন নামাজের দিকে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।